যারা নিয়মিত আঙুল ফোটান তাদের প্রায় সবাইকেই আঙুল ফোটালে আঙুল বড় হয়ে যায় বা হাড়ের সন্ধিস্থলে ব্যথা হওয়ার সতর্কবাণী শুনতে হয়। আবার আর্থ্রাইটিস বা গেটে বাত হবে বলেও সতর্ক করেন কেউ কেউ। আঙুল ফোটানোর অভ্যাস নিয়ে কয়েক দশক ধরেই এমন আশঙ্কার কথা শোনা গেলেও বিজ্ঞানীরা আঙুল ফোটালে হাড়ের সন্ধিস্থলের ভেতরে কী ঘটে তা গবেষণা করে শব্দ হওয়ার কারণ জানিয়েছেন। বিজ্ঞানীদের তথ্যমতে আঙুল বা পায়ের পাতা ফোটানোর সময় যে শব্দ তৈরি হয় তা হাড়ের ঘর্ষণ বা তরুণাস্থির কোনো আঘাত থেকে হয় না। 2015 সালে করা একটি বহুল আলোচিত গবেষণায় রিয়েল টাইম এমআরআই ইমেজিং ব্যবহার করে দেখা যায় হাড়ের সন্ধিস্থল যখন টানা বা প্রসারিত করা হয় তখন এর ভেতরের চাপ হঠাৎ কমে যায়। আমাদের হাড়ের জোড়ায় সিনোভিয়াল ফ্লুইড নামের একটি পিচ্ছিল তরল থাকে যা হাড়ের মড়াচড়া সহজ করে। হাড়ের ফাঁকা জায়গা হঠাৎ বেড়ে গেলে এ তরল দ্রুত সেই জায়গা পূরণ করতে পারে না, ফলে সেখানে গ্যাসের একটি শূন্যস্থান বা বুদবুদ তৈরি হয়। এ প্রক্রিয়াকে বিজ্ঞানের ভাষায় বলা হয় ট্রাইবোনিউক্লিয়েশন। অন্যান্য গবেষণাতেও দেখা গেছে যারা নিয়মিত আঙুল ফোটান ও যারা ফোটান না তাদের হাতের শক্তির বা তরুণাস্থির পুরুত্বের কোনো উল্লেখযোগ্য পার্থক্য নেই। গবেষণা বলছে একবার আঙুল ফোটানোর পর সেই জায়গায় তৈরি হওয়া গ্যাসের বুদবুদ আবার সিনোভিয়াল তরলে মিশে যেতে কিছুটা সময় লাগে। এ কারণেই একবার ফোটালে সঙ্গে সঙ্গেই ওই একই জায়গায় দ্বিতীয়বার শব্দ করা সম্ভব হয় না। আসলে নিয়মিত আঙুল ফোটানোর ফলে হাত মোটা হয় না, তরুণাস্থি পাতলা হয় না বা আর্থ্রাইটিস হয় না। যদিও এ শব্দ অনেকের কাছে বিরক্তির কারণ হতে পারে, তবে তা হাড়ের কোনো ক্ষতির সংকেত নয়। ধন্যবাদ।